loaded into it. Nick. That time Bangladesh 3 for 11. ভাইরে কাকে দিয়ে শুরু করব ঠিক বুঝতে পারছি না। বাংলাদেশের ব্যাটসম্যানদের এত নাজেহাল অবস্থা এর আগে মনে হয় না আমি কখনো দেখেছি। আমার মনে হয় আজকের ম্যাচে এরা হুঁশ হারিয়ে বেহুশ অবস্থায় ব্যাটিং করেছেন, তা না হলে তো এমন হবার কথা নয়। প্রথমে ব্যাট করতে নেমে 2 ওভার শেষে 0 রানে 2 উইকেট, 0 রানে 2 উইকেটস, তাও আবার 2 ওভার শেষে। চিন্তা করেন ভাই বিষয়টা। ওপেনিং এ নেমে তারা কি খেলাটাই না খেলেছেন। বাংলাদেশের রানের খাতা খুলে 2 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 4 ওভার শেষে প্রথম বাউন্ডারির দেখা পেয়েছিল বাংলাদেশ মেহেদী হাসানের ব্যাট থেকে, আর একটি ছক্কার দেখা মিলেছিল শামীম হোসেনের ব্যাট থেকে, তাও আবার শেষ মুহূর্তে। আর এদিকে জনপ্রিয় ঢাবিয়ান ভাই তৌহিদ হৃদয়, তিনি চেষ্টা করেছেন তবে রান আউট হয়ে গেছেন এবং 9 বলে 8 রান করে গিয়েছিলেন। তাকে তো আর দোষ দিতে পারবেন না, তিনি তো রান আউট হয়েছেন। যাই হোক, এদিকে আমাদের ক্যাপ্টেন লিটন দাস একে তো চাপের মধ্যে ছিলেন, আর এই চাপের মধ্যে থেকেই তিনি রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়ে দলকে আরো চাপে ফেলে গিয়েছিলেন। 26 বলে 28 রান করে গিয়েছিলেন, তবে তিনি যদি একটু ধৈর্য নিয়ে খেলতেন তাহলে হয়তো ভালো কিছু হতেও পারত। 10 ওভারের মধ্যেই 5 উইকেট হারিয়ে মাত্র 53 রান করতে পেরেছিল বাংলাদেশ, আর এখানেই মূলত ম্যাচটা হেরে গিয়েছিল লিটনরা। তবে শেষ মুহূর্তে জাকের আলী ও শামীম হোসেন কিছুটা হলেও স্বস্তিদায়ক ব্যাটিং করে মান বাঁচিয়েছিলেন। শামীম করেছিলেন 34 বলে 42, জাকের আলী করেছিলেন 34 বলে 41, এবং তারা দুজনে মিলে 65 বলে খেলেছিলেন 83 রানের একটি কার্যকরী ইনিংস। আর তাদের এই ইনিংসের জন্যই মান বেঁচেছে বাংলাদেশের, আর তা না হলে কি যে লজ্জার রেকর্ড হতো তা ভাবতেও খুব কষ্ট লাগে। যাই হোক, শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে 20 ওভার শেষে 139 রান করেছিল বাংলাদেশ, এবং 140 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 14 ওভার 4 বল খেলে 6 উইকেটে খুব সহজেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। বল হাতে শুরুটা দারুণ করেছিলেন মুস্তাফিজ, তবে কামিল মিশারার ক্যাচটি মিস করে মাহিদী হাসান নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছিলেন। যাই হোক, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 3য় স্থানে রয়েছে বাংলাদেশ। এখন আফগানিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে এবং শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে হবে। এদিকে ম্যাচ হেরে লিটন দাস বলেছিলেন, আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারেনি, উইকেট অনেকটাই ভালো ছিল, তবে আমাদের ব্যাটাররা তেমন একটা ভালো করতে পারেনি। এছাড়া আমাদের বোলাররাও তেমন পারফর্ম দেখাতে পারেনি, আর যে কারণে মূলত এমন একটা ফলাফলের সম্মুখীন হতে হয়েছে আমাদের।